আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে চলে আসি। আমি প্রথমেই প্যানে হচ্ছে দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, পাঁচফোড়ন, কাঁচা জিরা গুঁড়া নিয়ে নিয়েছি। টেলে নিয়েছি, টেলে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। একদমই কম আঁচে হালকা করে হচ্ছে টেলে নিতে হবে। বেশি টালতে গেলে তিতা হয়ে যাবে। আমার ব্লেন্ড করতে করতে মনে পড়লো আমি সরিষা দিইনি। আপনাদের ঘরে লাল সাদা যে সরিষাই থাকুক না কেন সেটাই ব্যবহার করবেন। আর আরও একটু পাঁচফোড়ন দরকার হবে মনে হয়েছিল, ব্লেন্ড করার সময় স্মেল ছিল না, যার কারণে আরও একটু পাঁচফোড়ন সাথে হালকা একটু ভেজে একসাথে আবারও ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিলাম। এই যে দেখেন মশলাটা, তেজপাতাকে সরিয়ে রেখেছিলাম, তেজপাতাটা পরবর্তীতে ব্যবহার করবো। আর এখানে কিউব করে রাখা গরুর মাংস, একদম সলিড গরুর মাংস দিয়ে দিয়েছি। গরুর মাংসটাকে আমি ব্লেন্ডারে কিমা করে নিব, বেশি ব্লেন্ড করবে না, নাহলে কিন্তু মজা লাগবে না। আজকে করব হচ্ছে কি আমি গরুর মাংসের কিমার আচার। এটা যে কি মজা হয়েছে, আর এটা আমি এক্সপেরিয়েন্স উইথ পিয়া আপু রেসিপি দেখে আজকে এক্সপেরিমেন্ট করেছি। এত বেশি মজা হবে আমি ভাবতেও পারিনি। তো প্রথমেই প্যানে দিয়ে দিলাম হচ্ছে রসুন, গোটা রসুন দিয়ে দিয়েছি। আপনারা দেশি ইন্ডিয়ান যেটাই চায় নিতে পারেন, যেটাই মন চায়। আর এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ, আর তেজপাতাগুলো উঠিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর এখানে কিছু তেঁতুল হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু ভিজতে দিয়েছি। আর এখানে যে মাংসর কিমাটা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে হচ্ছে এখন নাড়াচাড়া করব, সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কিমা যেহেতু দলা পাকিয়ে যাবে। আপনারা একটু চাইলে পানি অ্যাড করেও দিতে পারেন। আর এখানে আমি তেঁতুলের গাঁটটা দিয়ে দিলাম, আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন। আমি তেঁতুলের বিচিটা ফেলে সব সহকারে এখানে দিয়ে দিয়েছি। আর যেহেতু আগেই বলেছি মাংসের আচার, যার কারণে ভিনেগার বা সাদা সিরকাটাও ব্যবহার করেছি, তাহলে আপনারা ফ্রোজেন করে বা বাইরে রেখেও খেতে পারবেন। আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম শুকনা ঝাল, শুকনো মরিচের গুঁড়া। আমি একটু ঝালঝালি দিয়েছি, আমি অনেকগুলো মরিচ ব্যবহার করেছি, কালার দেখলেই বুঝতে পারবেন। সাথে দিয়েছি হলুদ গুঁড়া, হলুদ গুঁড়াটা স্কিপ হয়ে গিয়েছিল। আর অল্প একটু দিয়েছি আদা রসুন বাটা। এখন ভালো করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর এর মাঝখানে আমি দিলাম হচ্ছে যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম, সেটা অল্প একটু ব্যবহার করেছি এখানে। আর এখানে ভাজা জিরা ব্যবহার করেছি, ভাজা জিরাটা হাফ চা চামচের মতো ব্যবহার করেছি, ভাজা জিরা গুঁড়া। আর হচ্ছে আপনাদের ঘরে যদি ধনিয়া গুঁড়া থাকে, ধনিয়া গুঁড়াটাও হচ্ছে ব্যবহার করবেন। আর দিয়ে দিব হচ্ছে গিয়ে রাঁধুনি গরম মশলা। গরম মশলা আপনাদের কাছে যেটাই থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। আমার কাছে আমি রাঁধুনিটাই ব্যবহার করি সবসময়। আমার কাছে এটার টেস্ট অ্যান্ড টেক্সচার সব কিছুই ভালো লাগে। আর ভালো করে দিয়ে এখন কষিয়ে নেব। এই যে মশলাটা আমি দিয়ে দিলাম, যেটা ব্লেন্ড করে রেখেছিলাম, এখানে এখন 1 চামচ দিলাম, সাথে দিলাম লবণ। পরবর্তীতে আমি আবার পাঁচফোড়নটা ব্যবহার করব, তাহলে একদম নামানোর আগে ব্যবহার করলে একদম মানে ফ্রেশ একটা স্মেল চলে আসবে। আর কিমা যেহেতু গলতে খুব একটা সময় লাগে না, আমি অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি ফার্স্টে। তারপরে হচ্ছে তেঁতুলের গাঁটটা দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর তেঁতুলের গাছ যেহেতু দেওয়া, চিনি না দিলে কিন্তু হবেই না, তো এখানে চিনিও ব্যবহার করেছি হাফ চা চামচের মতো। এই যে পরবর্তীতে আবার আমি পাঁচফোড়নটা ব্যবহার করেছি, যে মশলাটা আর কি আমি ব্লেন্ড করেছিলাম মাংসের আচার বানানোর জন্য, সেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এখন নামিয়ে দিব। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। বাসার বড় থেকে ছোট বলেন, গেস্ট বলেন, অনেক বেশি পছন্দ করবে, কেউ বুঝতেই পারবে না এটা গরু মাংস আচার। আর এই রেসিপিটা আমি ট্রাই করেছিলাম এক্সপেরিয়েন্স উইথ পিয়া আপুর রেসিপি দেখে। আপুকে অনেক বেশি ধন্যবাদ এত মজার মজার রেসিপি আমাদেরকে দেওয়ার জন্য। তো ফাইনালি আমিও ট্রাই করে ফেললাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর বাসায় যখন মেহমান আসবে তখন তো অবশ্যই সার্ভ করবে, মেহমান একদম মন থেকে খুশি হয়ে যাবে যারা আচার লাভার আছেন। আর আপনারা রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।